একটু পরে এমন একটা কথা আমি বলতে যাচ্ছি, এই কথা শোনার পরে আপনারা এমন একটা জোরে আল্লাহু আকবার দিবেন যে জোরে জীবনেও দেন নাই, পারা যাবে। এবং ঘটনাটা ওরকমই ঘটতে যাচ্ছে, যদি দিলের কান লাগায় শুনেন তাহলে বুঝবেন। এলাকার সব থেকে বড় বুজুর্গ কয়েকদিন আগে যে হিন্দু লোকটা মরে গেছে, তার স্বপ্ন যোগে দেখে হিন্দু লোকটার দিকে তাকায় দেখে হিন্দু লোক মরে গেছে কিন্তু জান্নাতের মেহমান হয়ে ঘুরে বেড়ায়। আল্লাহু আকবার। আরে কি দেখলাম, আমরা জানি মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যে আল্লাহর উপরে ঈমান আনবে সে জান্নাতে হবে। কিন্তু এই লোক তো মরা গেছে, শ্মশান ঘাটে পোড়ায়া তারে দাফন করে আসছি, এই লোকরে জান্নাতে দেখলাম, চোখে ভুল দেখলাম না স্বপ্ন ভুল, কিছুই তো বুঝলাম না। এবার এই লোক মনে করতেছে আবার যদি ঘুমায় তাহলে স্বপ্নে আবার ওই লোকটা যদি পায় তাহলে জিজ্ঞাসা করব, তুমি আর এক ধর্মের মানুষ, তুমি জান্নাতি কেমনে হইলে? আবার লোকটা ঘুমায় গেল, আবার আল্লাহর বান্দা স্বপ্ন চলে আসে। বুজুর্গ ব্যক্তি বলে, ও আল্লাহর বান্দা রে, তুমি তো ঈমান আনো নাই, কিন্তু তোমাকে আমি স্বপ্নে দেখতেছি তুমি কবরে জান্নাতি, রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ মার্কা একটা কবর নিয়ে তুমি বসে আছো। আল্লাহু আকবার। কি এমন আমল তুমি করছো, তোমার তো ঈমান নাই। এই লোকটি তখন বলে, ভাই রে, আমি মরণের আগে একটা ভালো কাজ করছিলাম। কি ভালো কাজ? বলে, আমার সন্তান একটা থাপ্পড় দিয়েছিলাম, রোজাদারের সামনে খাওয়া দাওয়া করে। এই কাজ আমার আল্লাহর কাছে এমন প্রিয়। আল্লাহ বলেন হাদিসে কুদসির মধ্যে বলেন, আস-সাওমু লি ওয়া আনা আজজি বিহি। আল্লাহ বলেন রোজা আমার জন্য, রোজার প্রতিদান আমি আল্লাহ নিজেই হয়ে যাব। সুবহানাল্লাহ। এই আল্লাহর নিজেই যে ইবাদতের প্রতিদান, সেই ইবাদতের সহযোগিতা যারা করে তাদের প্রতি আল্লাহ কেমন রাজি হয়। এই লোকটি তখন বলে, আল্লাহর ওলি রে, আমার মরণের সময় যখন হয়েছে, আমার কাছে আজরাইল আসার আগে আল্লাহ তাআলা একদল ফেরেশতা আমার কাছে পাঠায় দিছে। আল্লাহু আকবার। আরে এরকম জোরে আল্লাহু আকবার বলার মতো কথা তো কই নাই, যেটা কইছি আরো জোরে বলার দরকার ছিল, একটু জোরে বলেন না? হ্যাঁ, এরপরে যেটা বলবেন নিজেরা বলবেন, আমি বলা ছাড়া বলবেন, আরো জোরে বলার জন্য রেডি থাকেন। এই লোক তখন বলে, আমার কাছে আজরাইল আসার আগে আল্লাহ যেই ফেরেশতা পাঠায় দিয়েছে, এই ফেরেশতারা আমার সঙ্গে কথা বলে। এই ফেরেশতারা আমারে বলে, ও আল্লাহর বান্দা, যদিও তুমি আরেক ধর্মের মানুষ, কিন্তু তুমি আল্লাহর প্যারা বান্দাকে আল্লাহর প্রিয় আমলে সহযোগিতা করেছো, রোজাদারকে সম্মান করেছো, এটা আল্লাহর কাছে এমন প্রিয় হয়েছে। আল্লাহ তাআলা চেয়েছেন তোমারে কালেমা পড়ায়া মুসলমান বানায় কবরে নিবে, তোমারে বেঈমান বানায় কবরে যাইতে দেবে না। আল্লাহু আকবার। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। প্রত্যেকটা বয়ানে আলেমরা ভূমিকার মধ্যে পড়ে। আল্লাহ যারে হেদায়েত দিতে চায় তারে কেউ পথভ্রষ্ট করতে পারে না, আল্লাহ যারে পথভ্রষ্ট করে তারে কেউ হেদায়েত দিতে পারে। এই লোক এবার বলে, আল্লাহর ওলি রে, আজরাইল আসার আগে ফেরেশতাদেরকে আল্লাহ তাআলা আমার কাছে তাবলীগ করতে পাঠাইছে। ফেরেশতারা আমার কাছে এসে বলে, আল্লাহর পক্ষ থেকে আসছি, মরণের আগ পর্যন্ত টাইম, এরপরে যদি পড়ো তাহলে আর কিন্তু টাইম নাই। আমরা ফেরেশতারা তোমারে কালেমা পড়াইতে আসছি, যদি মনটাই চায় তাহলে গোপনে কালেমা পড়ো, কেউ জানবে না। এ লোক বলে, আমি তখন ভেবে দেখলাম গোপনেই তো পড়বো, মরণের সময় তো টের পাইছি ইসলাম কি জিনিস আর আরেকটা কি জিনিস, গোপনেই তো পড়বো। সুতরাং আমি আল্লাহর উপরে ভরসা করে আমি ফেরেশতার আহ্বানে গোপনে কালেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিলাম। আমার সন্তান জানে না, বউ বাচ্চা জানে না, আপনজনেরা জানে না, কেউ জানে না, সবাই আমারে পুড়ায় শ্মশান ঘাটে নিয়ে যায়, হরিবল হরিবল বলে তার ধর্মের মতো করে আমারে দাফন করছে। কিন্তু না, আমি কালেমাওয়ালা মুসলমান। আল্লাহু আকবার। আমি কালেমাওয়ালা মুসলমান। আমি কবরের মধ্যে গিয়ে দেখি রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আমার জন্য রেডি হয়ে আছে। আল্লাহু আকবার। শুধুমাত্র রোজাদারকে সম্মান করার বদৌলতে আমার আল্লাহ আমার এই বেঈমান অবস্থায় জান্নাত দেয় নাই, বরং মুসলমান বানাইয়া ইমানি মরণ দেয়া, তারপরে
আমারে জান্নাত দিছে। আল্লাহু আকবার। মুসলমানেরা, আমার দেশের মানুষ নেতারে ভয় করে কিন্তু আল্লাহরে ভয় করে না, পুলিশ ভয় করে কিন্তু আল্লাহরে ভয় করে না, বোমা ভয় করে, গুলি ভয় করে, পিস্তল ভয় করে কিন্তু আল্লাহরে ভয় করে না। আমার রহমতুল লিল আলামিনের মাথার গোড়ায় এক বেঈমান অস্ত্র তাক করে বলে, ও মুহাম্মদ, এই যে ধরলাম অস্ত্র, বলো তোমারে বাঁচাবে কে? এবার আমার নবী কোনো ভয় নাই, কোনো ডর নাই, কোনো টেনশন নাই, ভয় ডরহীন, ক্লেশ মুক্ত, চিন্তা ভাবনা মুক্ত একটা স্বাভাবিক শরীর নিয়ে বলে, আমার আল্লাহই বাঁচাবে। আল্লাহু আকবার। আরে বেঈমান তো মনে করে কি এর বল এত, কিসের বল এত? আমি অস্ত্র তাক করে আসি, ট্রিগারে টান মারতে দেরি, খুলি ফুটো হইতে দেরি হবে না। এই লোক কিনা কবে যে আমার হাতে তার জান, কিন্তু এই লোক বলে যে না, আমার জান আল্লাহর হাতে। এই কথা চিন্তা করছে আর আল্লাহ বেঈমানের ভিতরে এমন ভয় ধরায় দিছে, উল্টো রিঅ্যাকশন হয়েছে। এখন এই শক্ত জবাব শুনে বেঈমানের এখন থরথর করে কাঁপে, কাঁপতে 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 হাতের অস্ত্র পড়ে গেছে। এই অস্ত্র এবার মুহাম্মদ রাসূলুল্লাহর হাতে। আল্লাহু আকবার। এবার বেঈমানের কানে ধরছে, বেঈমানের খুলিতে ধরছে, এই বেঈমান, সকালবেলার ধনী তুমি ফকির সন্ধ্যাবেলা, কি ঠিক না? পাওয়ার নিয়ে যারা বেশি ভাব সব নাও, এক সময় কাপড় পরনে আছে, আর এক সময় দেখা পরনে কাপড়ই নাই তোমার। সকালবেলার ধনী হয়ে আসো ফকির, আল্লাহ তোমারে সন্ধ্যাবেলা বানাই দিবে। ওয়ালাহুল কিবরিয়া ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের অহংকারের গুণাবলী আল্লাহর জন্য, ওইটা নিয়ে টানাটানি করবা না। অহংকার পাওয়ার আর দাপট পাইয়া যারা অহংকার করো, নমরুদের মতো জুতার বাড়ি খেয়ে পালাতে হবে, ঠিক কিনা? মুসলমানেরা আমার, এবার আমার নবী যখন বেঈমানের কানের কাছে অস্ত্র রাখা বলে, তোরে বাঁচাবে কে? এই বেঈমান, তোরে এবার বাঁচাবে কে? বেঈমান মনে করতেছে মুহাম্মাদের নাম কইলে বেশি খুশি হবে, তাড়াতাড়ি মাফ করবে। এই জন্যে বেঈমান বেঈমানের মতো জবাব দিয়া বলে, আমারে বাঁচাবা তুমি? আমার নবী বলে, বেঈমান, আমারেও যিনি বাঁচাবেন, তোরেও তিনি বাঁচাবেন, অস্ত্র ধরলেও তিনি বাঁচাবেন, যে অস্ত্র ধরছে তারেও তিনি বাঁচাবেন। অস্ত্রই আমাদের মারার ক্ষমতা রাখে না। এই জন্য নবী আমার আল্লাহকে ভয় করার কথা বলছে, তো বেঈমান থরথর করে কাঁপছে। এই যে কয়েকদিন পরে রমজানের রোজা, কার ভয়ে? আরো জোরে, আরো জোরে। চার দোকানে যারা পর্দা করে, পর্দা, খাস পর্দা, একটারও বউ পর্দা করে না, বউগুলো পর্দা করে না কিন্তু দোকানে পর্দা করায়। কি কথা ঠিক? মেয়েগুলো পর্দা করে না কিন্তু দোকানের পর্দা করায়। কত বড় পর্দাশীল তুমি! তুমি হলো শয়তানের আসল মানবরূপী প্রতিক্রিয়া। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের সন্তান, তোমার লজ্জা শরম নাই, তোমার আক্কেল জ্ঞান নাই। তুমি মুসলমানের সমাজে বসবাস কইরা রমজানের রোজার সময় তুমি দোকানের কাপড় লাগাইয়া তুমি চায়ের দোকানদারি করো, তোমার লজ্জা থাকা উচিত। তুমি মরা যাবা, কবরে মায়ের শুরু হয়ে যাবে, মায়ের ঠেকানোর মতো কোনো কাস্টমার সেদিন পাইবা না, ঠিক কিনা? এই জন্য আমরা যে আসলে আমাদের ঘরে চাউল ডাউলের অভাব পড়ছে, এই জন্য আমরা রোজা রাখতে যাই। হ্যাঁ, আমাদের তো চাইল নেই, ঘরে চাইল নেই, এই জন্য আমরা রোজা রাখি বাধ্য হয়ে। কি করবো, না খেয়ে থাকি, গরিব মানুষ সব, চাইল ডাইল কিচ্ছু নাই, এই জন্য আমরা না খেয়ে থাকি। এই জন্য না খেয়ে থাকাতে রোজা রাখা ভালো, এই জন্য রোজা রাখি। মানে আমরা যারা রোজাদার আর কি, আমরা যারা রোজাদার, আমাদের কারোর ঘরে চাউল নেই, ডাউল নেই, ব্যাংকে টাকা নেই, মাঠে ফসল নেই, সব ফকির নি আমরা। আর যারা রোজা রাখে না, এরাই হলো সব কোটিপতি, এদের চাউল আছে, এরা আবার কি জন্য রোজা রাখে? এইরকম কথা কিন্তু বলা হয় যে আমি রোজা রাখবো কেন, যার বাপের চাউলের অভাব পড়ছে সে রোজা রাখে। এরকম কথা বলার মতো মুসলমানে কিন্তু বাংলাদেশে মাঝে মাঝে পাওয়া যায়। কি আছে? জোরে কন্যা আছে? এরা কি অন্য ধর্মের মানুষ না ইসলাম ধর্মেরই? হাই হাই, মুসলমানের ঘরে জন্ম নিয়ে কয় যার বাপের চাউলের অভাব পড়ছে সে রোজা রাখুক। আমরা চাউলের অভাবে রোজা রাখি না, আমরা আল্লাহকে ভয় করে রোজা রাখি। আল্লাহর ভয় ভেতরে পয়দা হওয়ার জন্য রোজা রাখি। বাপ মাই তো ঈমান শিখাই নাই তোমারে, এজন্য রোজার বিরুদ্ধে কথা বলে তুমি বেঈমান হয়ে যাও। মাথায় কিছু ঘিলুতে ধরে না, টের পাও না তুমি বেঈমান, ঠিক কিনা? আমাদের বাচ্চাদেরকে যদি ডারউইনের বিদ্যা শেখানো হয়, আমাদের বাচ্চাদেরকে যদি ট্রান্সজেন্ডারের বিদ্যা শেখানো হয়, আমাদের বাচ্চাদেরকে যদি যৌবনের
ছাত্র জীবনের গুরুত্বপূর্ণ সময়টা আলু ভর্তা, ডিম ভাজি আর ব্যায়ামটাকে শিক্ষা দেওয়া হয়, তাহলে তাকওয়া শিখবে কবে? এরা কথা বলে ঠিক কিনা? এরা তাকওয়া শিখবে কোথার থেকে? মাদ্রাসায় সন্তানদের পড়াইতে গেলে আমাদের অনেক বাপ মাই মনে করে ফকিরে বিদ্যা পড়াবো, হুজুররা খেয়ে খেয়ে মরে যায়, কি ঠিক না? খেয়েই মরে। আমরা নাকি ফকিরা বিদ্যা শিখি। ফকিরা বিদ্যা তোমাদের, যেই বিদ্যা শেখার পরে শেষ বয়সে তোমাকে বৃদ্ধাশ্রমে থাকা লাগে, ওইটাই ফকিরের বিদ্যা। আর এই মাদ্রাসার ছাত্ররা মাদ্রাসায় পড়া বাপ মার পায়ের নিচে সন্তানের বেহের সবক নিয়া বাপ মার পায়ের ধুলা মাথায় নিয়ে জীবন চলে, এটা রাজকীয় বিদ্যা, ফকিরের বিদ্যা না। কথা বলেন ঠিক কিনা? হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চল হয়ে বার জাদুঘরে যাই সবাই। হাইরে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চল হয়ে বার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চল হয়ে বার জাদুঘরে যাই সবাই। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। চেহারাটা দেখতে ভালো, পোশাকটাও চমৎকার, অন্তরে তার কালি ভরা, কাজটা বড় কদাকার। এই মানুষের ভিড়ে আজি, এই মানুষের ভিড়ে আজি আসল মানুষ নাই রে নাই। মানুষ দেখতে চল হয়ে বার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চল হয়ে বার জাদুঘরে যাই সবাই। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা। শিক্ষার জোরে ডিগ্রির ভারে সাহেবের মাজা বাঁকা, মুচকি হেসে সব অফিসে নেই যে ঘুষের টাকা। শিক্ষিত এইয়া মানুষকে, শিক্ষিত এইয়া মানুষকে কেমনে মানুষ বলা যায়? মানুষ দেখতে চল হয়ে বার জাদুঘরে যাই সবাই। হায়রে সাদের দুনিয়ায় মানুষ পাওয়া বড় দায়, মানুষ দেখতে চল হয়ে বার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চল হয়ে বার জাদুঘরে যাই সবাই, মানুষ দেখতে চল হয়ে বার জাদুঘরে যাই সবাই। এবার বলেন আমরা রোজা রাখি কার ভয়ে? আরো জোরে। আরে আমরা যে রোজা রাখি, রোজার একটা বৈজ্ঞানিক উপকারিতা বলি। যদি আমরা আল্লাহর ভয়ে রোজা রাখি, একটা বৈজ্ঞানিক উপকারিতা বলবো। আপনারা একটু উদাহরণস্বরূপ আমি জিজ্ঞাসা করবো, আপনারা জানা থাকলে জবাব দিন। আপনাদের এলাকায় মাঠের ভিতরে কি স্যালো মেশিন আছে নাকি? স্যালো মেশিন যদি একাধারে এক সপ্তাহ চলে, এই শুক্রই অন করলেন আর এক শুক্রই অফ করলেন, এক সপ্তাহ কোনো বন্ধ করা নাই, চলতে আছে চলতে আছে, এই স্যালো মেশিন কি আর ভালো থাকবে? তো কি হবে? কি হয়ে নষ্ট হবে? বাস্ট হয়ে যাবে। কি কারণে? গরম হয়ে গেছে, বিরতি নাই তো, ঠিক না? বিরতি দেয় নাই তো। আমরা এই যে গাড়ি নিয়ে সফর করি, এই গত সপ্তাহে বড় একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে আমাদের, আলহামদুলিল্লাহ। কিন্তু আল্লাহ আমাদেরকে সুস্থ রাখছেন, আলহামদুলিল্লাহ। আমরা রাস্তায় চলি তো 40-50 কিলো চলার পর একটা চার দোকান থেকে ব্রেক দিই, গাড়িটাও বিশ্রাম নিক, ড্রাইভারটাও বিশ্রাম নিক। যদি এই বিশ্রামটা না নিয়ে 100-150 কিলো একবারে যদি চলি, তাইলে মাহফিলের যাওয়া লাগবে না, খালের ভিতরে যাওয়া লাগবে, ঠিক না? গাড়ির ইঞ্জিনও সিজ করতে পারে, ড্রাইভারের মাথাও হ্যাং করতে পারে। ড্রাইভার দেখবে রাস্তায় আছে, কিন্তু আসলে কখন যে কম্বলের ভিতরে চলে যাবে তা টের পাবে না। কি কথা ঠিক না? এই জন্যে আমরা গাড়ি যেমন বিরতি দিই, আপনারা এই যে কই মাইকওয়ালারা দেখেন, ওই যে শীতকালে মাইক চালাচ্ছে তো ফ্যান লাগাইছে, লাগাইছে, ওই দেখেন শীতকালে মাইক চালাচ্ছে তাও ফ্যান লাগাইছে। কেন ফ্যান লাগাইছে? ইঞ্জিন গরম হয়ে যাইতেছে, ইঞ্জিন গরম হয়ে যাইতেছে, এই জন্য ফ্যান লাগাইছে। আরে নির্বোধ বাঙালি কেন বুঝে না? এত যন্ত্র চালিত ইঞ্জিনের যদি বিশ্রাম না নিলে বাস্ট হয়ে যেতে পারে। আমাদের এই মানব দেহেও তো খাদ্য বিরতি দিয়ে বিশ্রামের দরকার আছে, নাহলে সব মরে শোয়া হয়ে যাবে, ঠিক কিনা? আমাদের খাদ্য ইন এবং আউট, আমাদের খাদ্য খাওয়ার থেকে নিয়ে হজম প্রক্রিয়া পর্যন্ত যেই অঙ্গ প্রত্যঙ্গগুলো কাজে লাগে, সারা বছর তো শুধু খাই আর খাই, কোনো তো বিরাম নেই, কোনো বিশ্রাম নাই, খাইতেই আসি খাইতেই আসি। আর পানখোরদের কথা আর কইব না, 40টা পান খায় একদিনে, আছে? আরে আছে, কম কইছি 80টা পান খাওয়া লোকের নাম্বার আমার কাছে আছে, নেবেন? 80টা পান প্রত্যেকদিন সকালে বাড়িতে নিয়ে বেরোয়, 80টা হুজুর মানুষ। কি কইব? এটা কি অপচয় না? পানের বিরোধিতা করলাম না,
কিন্তু সবকিছুর একটা লিমিট আছে না নাই? 80টা পান 5 টাকা করে হলে কয় টাকা হয়? 400 টাকার পান খায় একদিনে। কোন ছাগল চিন্তা করেন একদিনে 400 টাকার পানও খায় এদেশের মানুষ। এর ভেতর কেমনে ভালো থাকবে? রমজানের একটা মাস যদি কন্ট্রোল না হয় কেমনে ভালো থাকবে? আল্লাহ তাআলা বলেন, বান্দারে সারা বছর খাইবা, শুধুমাত্র বছরের একটা টাইম রমজান, মিন তুলুইল ফাজর ইলা গুরুবিস শামস, সূর্য উদয় থেকে নিয়ে সূর্য অস্ত পর্যন্ত এই টাইমটুক খাদ্য বিরতির কর্মসূচি ঘোষণা করবা। করলে কি হবে? এই টাইমটুক না খাইলে তোমার খাদ্যনালী, তোমার স্টোমাক, তোমার পাকস্থলী, তোমার লিভার, তোমার হার্ট, তোমার কিডনি, তোমার ফুসফুস, তোমার ভেতরের যতগুলো যন্ত্রাংশ আছে, তোমার বাথরুম এবং খাওয়া থেকে শুরু করে বাথরুম পর্যন্ত যতগুলো জায়গা আছে, এই প্রত্যেকটা জায়গায় সারা বছর অনবরত খাওয়ার কারণে জীবাণু, আবর্জনা, ময়লা, পয়জন জন্ম নিয়েছে, বাড়তেই আছে। একটা মাস দিনের বেলায় 12-14 ঘন্টা খাদ্য বিরতি নেওয়ার কারণে এই খাদ্য বিরতি কর্মসূচির অবলম্বনের মাধ্যমে সব জীবাণু, পয়জন, আবর্জনা, ময়লা সাফ হয়ে যায়। ঈদের চাঁদ উঠবে, একটা পয়জন মুক্ত সুস্থ শরীর আল্লাহ তোমার দান করে, ঠিক কিনা? আমরা রোজা রাখি খাওয়ারের অভাবে, আমাকে চাইলের অভাব পড়ছে, এই জন্য রোজা রাখি। আসলে যারা রোজা রাখে না তাদের মাথায় বুদ্ধি মগজ বলতে কিছু নাই। এদের মতো নির্বোধ লোক হতে পারে না। এরা যারা রমজান মাসেও খায়, কিডনি নষ্ট হয়ে মরবে, ব্লাড ক্যান্সার হয়ে মরবে, ফুসফুস নষ্ট হয়ে মরবে, পিত্তই পাথর হয়ে মরবে, শরীর নষ্ট হয়ে যাবে। তোমার শরীরটা ওয়াকাতারে মানুষের সামনে লাঞ্ছনা দিয়ে আল্লাহ তোমারে কবরে নেবে। কারণ এই শরীরটাকে তুমি জাহান্নামের আকলি খোরাক বানিয়েছো। রমজানের রোজা তুমি রাখো নাই, বড় বড় রোগ তোমার জন্য অপেক্ষা করতেছে। জমি বেচে কলকাতা গেলেও কাজ হবে না। কি কথা ঠিক? আমাদের দেশের সন্তানদেরকে যারা শিখাই অনর্থক রোজা রাখে কেন? আমাদের না খাইয়া কষ্ট দিয়ে আল্লাহর লাভ কি? সন্তানদের তাকওয়ার বিদ্যা শিক্ষা দিন বাবারা। সন্তানদের আল্লাহর ভয় ভীতি অর্জন হয় এই বিদ্যা শিক্ষা দেন। দিয়েছেন এমন বিদ্যা, ডাক্তার হয়েছে MBBS ডাক্তার, সিজার করতে গেছে মহিলা, বেটার গাইনি ডাক্তারের কাছে সিজার করতে গিয়েছে যেন একটা ইজি ডেলিভারি হয়, সিজার না লাগে। ডাক্তারে এমন ঔষধ দেয় যেন সিজার ছাড়া না হয়। কি কথা ঠিক? এমন ঔষধ দিল যে সিজার ছাড়া হবেই না। গেছে একটা সুন্দর ইজি ডেলিভারি নিয়েতে এমন একটা ট্রিটমেন্ট আমারে দিবে গর্ভপাতের সময় শুরু থেকে নিয়া, কিন্তু ডাক্তারে উল্টা ঔষধ দিছে। আল্লাহর ভয় করার বিদ্যা তো শিখে নাই, শুধু পেট কাটার বিদ্যা শিখছে, আল্লাহর ভয় শিখে নাই। আবার উকিল সাহেবের কাছে যাবেন, আপনি মিথ্যা মামলা আপনার, কিন্তু আপনারে ফাঁসির আসামি বানায়া ছাড়বে। আর যে ব্যক্তি ফাঁসির আসামি, বড় বড় নোট দিলে দেশের উকিলরা তারে বেকসুর খালাস বানায় দেয়, ঠিক কিনা? যে বিদ্যা তোমারে আল্লাহ ভীরু বানাইতে পারি নাই, ওই বিদ্যা হতে পারে না। মাদ্রাসার সোনার ছেলেদেরকে আমরা দেখব নামাজের ভিতরে গোপন ভুলগুলা সাগুসিজদার মাধ্যমে প্রকাশ্যে ঢুরাইয়া আলেমরা প্রমাণ করে আমরা আল্লাহকে ভয় করি। কথা বলেন ঠিক কিনা? এজন্য সন্তানেরা যেন তাকওয়ার ফ্যাক্টরি ভিতরে তৈরি করতে পারে, এটা সহ্য হয় না। এজন্য এই যে 21শে ফেব্রুয়ারি বাংলা ভাষা দিবস, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এদেশের নোমান নামক একটা লোক টকশোতে বসে বলছে এদেশের সন্তানদের হলোটা কি? কথায় কথায় ইনশাল্লাহ বলে, কথায় কথায় আলহামদুলিল্লাহ বলে, জাযাকাল্লাহ বলে। কেউ যদি জিজ্ঞাসা করে আপনি কেমন আছেন, স্পষ্ট বলে দেবে আমি ভালো আছি, তা না কয়ে বলে আলহামদুলিল্লাহ। কেউ যদি বলে আগামীকাল কি আসবেন, কয় ইনশাল্লাহ। আরে ইনশাল্লাহ কয়গা, কইতে পারে না যে আমি আগামীকাল আসবই। কেউ যদি কিছু দেয় এ কয় জাযাকাল্লাহ। কেন থ্যাংক ইউ কইতে পারে না? কেন ধন্যবাদ কইতে পারে না? আমাদের দেশের বাচ্চাদেরকে সুবহানাল্লাহ, জাযাকাল্লাহ, আলহামদুলিল্লাহ শিখাইয়া বাংলা ভাষার অবমাননা করতেছে। পাবলিকের সামনে এই কথা বললে চাপা ভেঙে দেওয়া হবে। নাস্তিকের গোষ্ঠীর পাবলিকের সামনে এই কথা বলার সাহস নাই। টেলিভিশনের ক্যামেরার সামনে দাঁড়াইয়া অন্তত বাংলাদেশের ইসলামের উর্বর ভূমিতে টেলিভিশনের ক্যামেরার সামনে দাঁড়াইয়া ইসলাম নিয়ে কটূক্তি করা যায়। যারা এদেশটাকে নাস্তিকতার দেশ বানানোর জন্য ডারউইনের থিওরি, ট্রান্সজেন্ডারের থিওরি এগুলা দিয়েও যখন মুসলমানদের ইমান বিধ্বংস করা যায় না, তখন ডাকসতে বসে বৈশা ইনশাল্লাহ আলহামদুলিল্লাহর বিরোধিতা করে। এদেশের শেকড় সহ ইসলাম আছে, এদেশের মধ্যে তাদের ইসলাম সহ্য হয় না। তোমার বাপ দাদারাও ইসলাম চালাইতে পারে নাই, তোমরাও পারবে না, দূর হয়ে চলে যাবা। ইসলাম ছিল, আছে, থাকবে, ঠিক কিনা? যদি আগুন লেগে ধ্বংস হয়ে
ধ্বংস হয়ে যায়। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ, করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের তেজ। আছে বিশ্ব ভরা লক্ষ লক্ষ কোরআনের হাফেজ, এরাই আবার ছাপিয়ে আসমানি গ্রন্থ, ছাপিয়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস আগুনের অতীত, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা, যারা কোরআন ধ্বংস করতে চায় জানে না তাহারা। এই গ্রন্থের প্রতি পাতা খোদার ফেরেশতারা সদা দিচ্ছে পাহারা। এই যে আমার বিশ্ব নবীর সাধনার ধান, বিশ্ব নবীর সাধনার ধান, নকুল কর রব্বুলের দান। মারহাবা। তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। থাকবে প্রধান বক্তার আগমন, এই জোর শুনলে মাইন্ড করবে, আর জোরে কর। প্রধান বক্তার আগমন এলাকাবাসীর পক্ষ থেকে আলহামদুলিল্লাহ বলেন। বসে থাকেন, যত সময় আসবেন আপনারা বসেন, সবাই দৌড়ায়েন না। তো আল্লাহকে ভয় করার উপরে যে কথাটা বলছিলাম, বয়ানও আমার শেষ আর কি, একটু কাজ আছে, শেষ করলে উনি চলে আসবেন ইনশাআল্লাহ নির্দিষ্ট সময়ের ভেতরে। আপনারা খুশি হয়েছেন? আলহামদুলিল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। এবার বলেন আমরা রোজা রাখি কার ভয়ে? আরে চাউল নেই বলে রোজা রাখি নাকি? নাকি আল্লাহর ভয়ে? আল্লাহ তাআলা বলেন আসসামু লি ওয়া আনা আজজি বিহি, রোজা রাখছো প্রতিদান দিয়ে দিব। আমরা আগামী রমজানে কয় রাকাত তারাবির নামাজ পড়ব? 8 কইল, কিরা জানি 6 কইল, কত কত? বেতেরের নামাজ কয় রাকাত? আরে বেতেরের নামাজ কয় রাকাত? 30। এক রাকাত বেতের বাহিনী আছে না নাই? জুতার মালা গলায় দিয়ে মসজিদ থেকে পাঠানো লাগবে এদের। এই এক রাকাত আবার কিসের নামাজ? ফাইজলামি করো নামাজ নিয়ে, বিয়াদব কোথাকার। এই নামাজ কোনোদিন 1 রাকাত হয়? এরা তো কয়দিন পরে বলবে যে ওযু করে মসজিদে যাবে, একটা সিজদা মেরেই চলে আসবে, কোনো নিয়তের দরকার নেই। এরা যা শুরু করছে, এরা আমাদের ঈমান আমলটা শেষ করে দিল রে। বাঙালির জন্য কোনো আমল না থাকে, এই ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য কাজ করে যাচ্ছে। রমজান সামনে আসতেছে, তো দুটোই শক্ত কথা আমাদের শোনা লাগবে। একটু বলেন তো, 20 রাকাত নামাজে কয় সেজদা? বলেন, সবাই বলেন কত? আর 8 রাকাত নামাজে কয় সেজদা? 14, 16। এবার বলেন তো, মিজানের পাল্লায় 40টা সেজদার ওজন বেশি না 16টা সেজদার ওজন বেশি? আমাদের নেকি মিজানের পাল্লার নেকির ওজনটা বেশি লাগবে না কম লাগবে? কিয়ামতের ময়দানে বউ চেনবে না, মা চেনবে না, বাবাই চেনবে না, ছেলেই চেনবে না, দোস্তই চেনবে না। একটা নেকির জন্য ভিক্ষা করে বেড়াবো, কেউ দিবে না। নিজের চিন্তা নিজের করা লাগবে। ওই মুহূর্তে তোমার মতো 16 রাকাত ফাঁকিবাজরা ফেসে যাবে, তোমার মতো 16 রাকাতের ফাঁকিবাজরা ফেসে যাবে। আমাদের প্রচুর নেকির দরকার। আমরা 40টা সেজদা দিয়া 40 গুণ 70 যা হয়, সেই নেকি আমরা পাইতে চাই। আমাদের নামাজ কমাইয়া দ্বারা 8 রাকাত পড়াইতে চাই, বেতেরের নামাজ রাখা 1 রাকাত পড়াইতে চাই। ঘাট ধাক্কা দিয়ে মসজিদ থেকে বের করে দিব। এই বেঈমানদের মুসলমানদের মসজিদে জায়গা নাই। আরে ইহুদি খ্রিস্টান কি আপনার সামনে ওদের পোশাক পরে ওয়াজ করতে আসবে নাকি? ইহুদি খ্রিস্টানের ওয়াজে বাঙালি শুনবে না, এটা তো জানে। এই জন্য কিছু হুজুরের মাথা কেনছে ওরা।
কিছু হুজুরের মাথা কিনে নিছে, যে কারণে এদেশের কিছু হুজুর কথা বলে ইসরায়েলের ভাষায়, এদেশের কিছু টুপিওয়ালা কথা বলে ইসরায়েলের ভাষায়। কয়েকদিন আগে শবে বরাত গেল, ইসরায়েলের কিছু দোসর বলেছে, টুপি দাড়িওয়ালা বলেছে, শবে বরাতের দিন মসজিদে বসে না থেকে বেশ্যালয়ে বসে থাকা আরো ভালো। এই লোক তারাই যারা 8 রাকাত তারাবি আর 1 রাকাত বেতের নিয়ে লাফালাফি করে। এই লোক তারাই যারা ফিলিস্তিনে হামলা হওয়ার পরে প্রকাশ্যে ইসরায়েলের পক্ষ অবলম্বন কইরা মুসলিম ফিলিস্তিনের বিরোধিতা করেছে। এরাই তারাই জমিন ছাড়া করতে হবে। আল্লাহ তাআলা এদের কবল থেকে আমার জাতিকে হেফাজত করুক, বলে না আমি। আরো জোরে বলে না আমি। মুসলমানেরা আমার এবার একটু বলেন তো, তাইলে আমরা ভয় করলাম কাকে? লাভ না লস? আরে আল্লাহকে ভয় করলে লাভ না লস? রোজা রাখি আমরা কার ভয়ে? তাহলে একটু নিয়ত করা লাগবে, আসতেছে সামনে রমজান। জাহান্নামের আসামি যারা বসে আছি, শুরুর কথায় ফিরে আসলাম, ওয়াজ শেষ করব। জাহান্নামের আসামি হয়ে যারা বসে আছি, আসামির তালিকার নাম কাটায় যদি জান্নাতের তালিকায় উঠাইতে চান, তাহলে এই রমজানকে কাজে লাগায়া একটা তারাবি মিস দেওয়া যাবে না। ও ফাঁকিবাজ তারাবির মুসল্লি, যারা প্রথম 2-3 দিন তারাবি পড়বা, মাঝখানের কয়েকদিন পড়বা না, আবার 27 তারাবিন যে ভিড় করবা। কথা কন? প্রথম কয়েকদিন কয় আমি আগাগোড়া মুসল্লি, প্রথম কয়েকদিন মুসল্লি, শেষের কয়েকদিন মুসল্লি, মাঝখানে কি ফাও নাকি? তোমার কোনো মাপ নাই। তুমি এমন শয়তানের শয়তান যে রমজান মাসে শয়তান বেঁধে রাখে, তুমি শয়তান ছাড়া আসো, ঠিক কিনা? রাগ করো না রে যুবক ভাই, একটা মাস রমজান মাসে 1 রাকাত তারাবিও কাজা দেব না। পুরা রমজানের প্রত্যেক দিন সবগুলো তারাবি, সবগুলো রোজা, সবগুলো বেতের, সবগুলো ইবাদত পুঙ্খানুপুঙ্খানুরূপে আদায় করব। আজকের এই বুজুর্গ ওলামায়ে কেরামদের বরকতি মজলিসে বৈশা বৈশা কারা নিয়ত করতে পারেন? আল্লাহু আকবার। আল্লাহ দয়া করে আমাদের কবুল করো, বলে না আমিন। জান্নাতের মধ্যে একটা গেট থাকবে, গেট স্পেশাল গেট, এই গেট দিয়ে সবাই ঢুকতে পারবে না, সাজায় রাখবে। সব জান্নাতীরা বলবে কারাগো কারাগো কারাগো। কারণ আগের বহুত নবীর উম্মতেরা ছিল যাদের উপরে রোজা ফরজ ছিল, কিন্তু রমজানের ডানা, কারো উপরে আশুরা, কারো উপরে এই আইয়ামে 20, ওরা অন্য গেট দিয়ে জান্নাতে চলে যাবে। আর রাইয়ান নামক জান্নাতের গেট সুসজ্জিত ডেকোরেশন দেখে ওরা বলবে কারা যাইতে দেখবো, আজকে দাঁড়ায় থাকলাম। সুন্দর গেট দেখে দেখবে আখেরে জামানার পয়গম্বরের রোজাদার উম্মত যারা, তাদেরকে ডাক ডোল পিটাইয়া ইস্তেকবাল দিয়া রিসিপশনের মাধ্যমে ভিআইপি একটা রিসিপশন দিয়া তাদেরকে রাইয়ান নামক গেট দিয়ে তাদেরকে জান্নাতে পাঠানো হয়েছে। সুবহানাল্লাহ। এই গেট দিয়ে আল্লাহ আমাদের জান্নাতে প্রবেশ করান, বলে না আমি। মুসলমানের আমার জীবনে আর কোনোদিন আপনাদের সঙ্গে আমার দেখা হবে কিনা জানি না। ভালোবাসা ভিতরে আপনাদের প্রতি আছে, ঝাড়িও দিলাম, ভালোবাসাও দিলাম, হাসলাম, কাঁদলাম, সবই করলাম, চলে যাবো একটু পরে। জীবনে আর কোনোদিন আপনাদের সঙ্গে দেখা হওয়ার কোনো গ্যারান্টি নাই। জীবনের শেষ মাহফিল মনে কইরা রমজান সামনে নিয়ে আজকের এই মজলিসে আমরা বসলাম। বহুত মায়ের সন্তান আসামি হইয়া জাহান্নামের আসামি হইয়া বসে আছি। আল্লাহর নবী বলেন, রমজান পাইল কিন্তু নিজের নামটা জাহান্নামের আসামির তালিকা থেকে কাটাইতে পারে নাই। তার প্রতি আল্লাহর লানত, জিবরাইলের লানত, নবীর লানত। এজন্য আসামি হয়ে আমরা যারা বসছি, শুরুতেই আল্লাহর কাছে দোয়া করে বসলাম, আসামির তালিকার নাম কাইটা দিয়া দয়া করে যেন আজকের মাহফিলের ওসিলায় জান্নাতের তালিকায় কবুল করেন, বলেন আমিন। একটু কথা কম বলেন, আশপাশে স্টেজের আশেপাশে, মাদ্রাসার ভেতরে এই পাশে কথাবার্তা একটু কমায় দিলে আমার কথা বলতে সহজ হবে, মানুষেরও মনোযোগ ভালো হবে। আর রাস্তায় যারা অনেক জটলা হাঁটাহাঁটি করতেছেন, বিশেষ কাজ না থাকলে মেহেরবানি করে আপনারা বসবেন। মাহফিলের কিছু স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন, যিনারা দাঁড়ানো ভাইদেরকে একটু বসানোর ব্যবস্থা করবেন। আর এই প্যান্ডেল সোজাসুজি রাস্তায় যে হরেন দিতে দিতে যায়, তাদেরও একটু কমন সেন্সের দরকার। কিছু স্বেচ্ছাসেবক ওখানে থাকবেন, অন্তত মাহফিলের সম্মানে এখানে যেন হরেন না দেয়। এবং টোটাল স্টেজের পাশ থেকে নিয়ে প্যান্ডেল শেষ পর্যন্ত কিছু স্বেচ্ছাসেবক থাকবেন, আপনারা সহযোগিতা করবেন। আমরা এখান থেকে বলা ছাড়াই পরিবেশ ঠিক করে ফেলবেন। বাদাম খাওয়া, খাওয়া দাওয়া, কথা বলা সব কিছু বন্ধ করে দেন। কিছু সময়
আমরা দিনের আলোচনা শুনবো, এই সময় আর কোনো কাজ হবে না, শুধু আল্লাহর কোরআনের দিনের কথা শুনবো ইনশাল্লাহ। বলেন কি বিরক্ত হচ্ছে? কোনো আপত্তি আছে? বলেন তো আল্লাহু আকবার। হ্যাঁ, এই যে এই পাশ থেকে কোনো বেশি উঠানামা করবেন না, এই পাশ থেকে মাদ্রাসার এই সাইড থেকে খুব সহযোগিতা করবেন আপনারা। আমার মুসলমানেরা আমার, পবিত্র কোরআন শরীফের সূরা আলে ইমরান 102 নম্বর আয়াতে কারিমা আমি তেলাওয়াত করেছি। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ। শিকির বাতান বাগারপাড়া সহ আরো দূর দূরান্ত থেকে যতগুলো মানুষ এসেছেন, আল্লাহ তাআলা আয়াতের মাঝে আপনাদের জানায় দিয়েছেন আল্লাহকে ভয় করো, ভয় করার মতো ভয় করো, এমন ভয় করো যেমন ভয় পাওয়ার যোগ্যতা তিনি রাখেন, এমন ভয় সে আল্লাহরে তোমরা করবা যেমন ভয় পাওয়ার হকদার তিনি। মানুষে যেমন ভয় করো তেমন ভয় না, বাপেরে যেমন ভয় করো তেমন ভয় না, নেতারে যেমন ভয় করো তেমন ভয় না, উস্তাদরে যেমন ভয় করো তেমন ভয় না, বাঘরেও তো মানুষ ভয় করে, ওই ভয় নয়। অন্ধকারেও মানুষ ভয় করে, সেই ভয় নয়। পশুরে হিংস্র প্রাণীকেও মানুষ ভয় করে, সেই ভয় নয়। বরং আল্লাহরে এমন ভয় করা লাগবে, খালিক যিনি খালেকের মাখলুক যেমন ভয় করা দরকার। আল্লাহ তাআলা আয়াতাংশে বলেন হাক্কা তুকাতিহি, ভয় করার মতো ভয় করতে হবে। বলেন কেমন ভয়? কারে ওয়াজ শোনাইতেছি আমি আজকে? শ্রোতা কি আছে সামনে? আপনারা আছেন না ঘুমাই গেছে? কই আওয়াজ তো দিলেন না। কেমন ভয়? হ্যাঁ, কঠিন ভয় কইছি আমি। আয়াতে যেমনে কইছি এমনি কও, কঠিন ভয়। বানায় কওয়ার দরকার নেই তো। ওয়াজ মনোযোগ দিয়ে একটু শোনেন না। খারাপ লাগতেছে? বাড়ি চলে যাব না ওয়াজ করবো? চুপচাপ ওয়াজ পারবো না তো। আপনারা কেউ কবেন আর কেউ কবেন না, আমি একা কব তা হবে না, বলা লাগবে। ঠিক আছে? শ্রোতা আজকে নরম কেন এত? আল্লাহু আকবার বলেন তো। তুমি থামো, তুমি আজকে জ্বালা বানে আমার। তুমি চুপ থাকো, ওরা একটু থামা, ওরা একটু কন্ট্রোল করেন। তুই ডিস্টার্ব করলে তো দোয়া দেবো না। সুন্দর মতো পরিবেশ দিবা, তাহলে সে সেটা দোয়া পাবা। ঠিক আছে? নারা থাকবে তুমি দিবা না, ছোট মানুষ। আল্লাহু আকবার বলেন। এবার জোরে জোরে বলেন কাকে ভয় করব? শরীরে যতটুকু জোর আর ভক্তি ভালোবাসা আছে, সেই ভালোবাসার আবেগ নিয়ে আল্লাহর নাম বলেন কাকে ভয় করব? আরো জোরে একটু আওয়াজ দিয়ে বলেন কেমন ভয় করব? হ্যাঁ হ্যাঁ, ভয় একদম কোরআন শরীফে যেভাবে বলেছে ওইভাবে, কঠিন ফটিন না, যেমনি কোরআন শরীফে বলেছে ওইভাবে বলেন। ভয় করার মতো ভয়। বলেন ভয় করার মতো ভয়। যেভাবে ভয় করলে ভয় হয় সেভাবে ভয় করব। সিসি ক্যামেরারে যেমন ভয় করো এরকম ভয় না মিয়া। এদেশের মানুষ আল্লাহরে ভয় করে না, কিন্তু সিসি ক্যামেরারে ভয় করে। যে জায়গায় গিয়া দেখে একটা দেওয়ালের মধ্যে কাগজ মারা আছে, সাবধান, সিসি ক্যামেরার মাধ্যমে আপনার গতিবিধি পর্যবেক্ষণ করা হচ্ছে। এই সিসি ক্যামেরার সাইনবোর্ড দেখার সঙ্গে সঙ্গে চোরও ভালো হয়ে যায়। কি সিসি ক্যামেরায় আমার রেকর্ড হইতেছি, এই জন্য চোর যখন সিসি ক্যামেরার সামনে যায় তখন একবার সিসি ক্যামেরায় তাকায়, আর একবার নিজের দিকে তাকায়, একবার ওদিক একবার এদিক তাকায়, মানে বোঝার চেষ্টা করে যে আমি কি ফোকাসের ভেতরে আছি কিনা, আমি কি ফোকাসের বাইরে আছি না ভেতরে আছি। যখন দেখে যে না রে ভেতরে আছি, তখন আবার একটু জামা কাপড় টান টান দিয়ে বসে। মানে দেখে যে নিজের অজান্তেও কোনো চুরির আলামত যদি প্রকাশ পেয়ে যায়, কারণ চোর যেখানে যায় একটা আলামত রেখে আসে, নিজের অজান্তেও যেন কোনো চুরির আলামত প্রকাশ না থেকে থাকে। এই জন্য চোর যখন দেখে সিসি ক্যামেরা আছে তখন একটু নড়ে চড়ে বসে। কি কথা ঠিক? আর যে লোকটা ভালো মানুষ, ওর অত নড়ে চড়ে বসারও কিছু নাই, সিসি ক্যামেরা খুঁজে বের করারও দরকার নাই। ও ভালো তো সিসি ক্যামেরার সামনেও ভালো, সিসি ক্যামেরার বাইরেও ভালো। কথা বলেন ঠিক কিনা? এদেশের মানুষ সিসি ক্যামেরারে ভয় করে কিন্তু আল্লাহরে ভয় করে না। যিনি সামিউম বাসীর, যিনি সব জায়গায় দেখেন সব জায়গায় শুনেন, তিনি কে? ও আসিররু কাওলাকুম আও জাহারু বিহি ইন্নাহু আলিমুম বিযাতিস সুদূর।
প্রকাশ্যেও যাহা আমরা বলি, গোপনেও যাহা আমরা বলি, আমাদের গোপনটাও যিনি জানেন, আমাদের প্রকাশ্যটাও যিনি জানেন, তিনি কে? এই এলাকার মানুষের যদি মনে চায় যে আজকে সুযোগ পাইছি আল্লাহর নামের সাথে একটা মোহাব্বত করব, ওয়াজও শুনবো, খাতিরও হয়ে যাবে, তাইলে যতবার আল্লাহর নাম আমি বলাবো আপনারা মোহাব্বত নিয়ে ভক্তি দিয়া জোরে জোরে বলবেন। বলেন, সব দেখেন, জানেন তিনি কি? আরে যে কথা আপনি গোপনে বলছেন সেটা কি আল্লাহ জানে? একজনের কানে কানে বলছেন ওইটাও কি আল্লাহ জানে নাকি? আল্লাহু আকবার বলেন। যে কথা একজন লোকের কানের কাছে মুখ লাগায়া আস্তে আস্তে বলেন আর আবার সতর্ক করে দিয়ে বলেন, যেমন আজকে মাহফিলে আসার আগে আর এক জায়গায় বয়ান করছিলাম, সে জায়গায় মুরব্বী আমার কানে কানে এমন একটা গোপন কথা কইছি, বলে শুধুমাত্র আল্লাহ জানে আর আমি জানি আর তুমি জানো আর কেউ জানে না, কইবাও না কারোর সাথে, এমন গোপন একটা কথা তোমারে কইলাম। মুমিন যিনি, তিনি কারো কাছে যখন কোনো গোপন কথা বলে, কানে কানে বইলাও বলে তুমি জানো আর আমি জানি, আর একজন জানেন, তিনি কি? কিন্তু বেঈমান বলবে তুমি জানো আর আমি জানি আর কেউ জানে না, ঠিক না? মুসলমানেরা এমন কথা বলে বেঈমানের খাতায় নাম চলে যায়। বেঈমান বলে তুমি জানো আর আমি জানি আর কেউ জানে না। মুমিন বলে তোমারে বলছি আর কাউরে বলি নাই, বলা ছাড়াই গোপন কথা একজন সত্তা জেনে জান, তিনি কে? যে কথা আপনি দিলে দিলে বলছেন, কোন মানুষের কানে কানেও বলেন নাই, কোন মানুষের কানের কাছে মুখ লাগায়া বলেন নাই, অন্তরের মধ্যে কেবল একটা গুনার কথা উদয় হয়েছে যে শেখের বাতান এলাকার কোন একজন যুবক যদি মনে মনে নিয়ত করে, আল্লাহ না করুক, আগামী অমুক দিন অমুক মহিলার সঙ্গে আমি জেনা করতে চাই, নাউজুবিল্লাহ বলেন। নাউজুবিল্লাহ যদিও বলা এলাম, কিন্তু ঘটনা কিন্তু অহরহ বাংলাদেশে ঘটে, এখানে ঘটুক আর না ঘটুক, কথা বলেন ঠিক কিনা? মুসলমানেরা আমার, কোন যুবক যদি দিলে দিলে মনে করে আমি অমুক মহিলার সঙ্গে জেনা বা বিচার করতে চাই, দিলে দিলে নিয়ত করছে রে ভাই, যেই মহিলার সঙ্গে গুনাহটা করবে তার কাছেও এখনো বলে নাই, যার সঙ্গে গুনাহটা করতে চায় তারাও এখনো জানানো হয় নাই, ও মহিলাও এখনো জানে না। নিজের শরীরের যেই অঙ্গ প্রত্যঙ্গ কাজে লাগাইয়া যেই অঙ্গ প্রত্যঙ্গের মাধ্যমে গুনাহ করবে, সেই অঙ্গ প্রত্যঙ্গ এখনো জানে না যে এই অঙ্গরে কোন পাপের সাক্ষী বানাইতে চাই। এই মানুষটা যে যারে গুনাহ করবে তারেও জানাই নাই, যাহা দিয়ে গুনাহ করবে সেই অঙ্গও জানে না, নিজের হাত জানে না, নিজের কান জানে না, নিজের পাও জানে না, চোখ জানে না, পঞ্চ ইন্দ্রিয় জানে না, পৃথিবীর কোন মাখলুক এমনকি নিজের অঙ্গও জানে না, এবং দিলের গোপন কথাও যিনি জানেন তিনি হচ্ছেন আলিমুম বিযাতিস সুদূর। বলেন তো তিনি কে? তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত, তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত, তার মনে মনে যাহা হয় তাহাই হয়ে যায়, মনে মনে যাহা হয় তাহাই হয়ে যায়, বিশ্ব জগতে যত ক্ষমতাশালী সে কত, তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত, তার কুদরতি ক্ষমতায় বরফ গলে জল হয়, রবি শশী গ্রহ তারা শূন্য ভরে টিকে রয়, তার কুদরতি ক্ষমতায় বরফ গলে জল হয়, রবি শশী গ্রহ তারা শূন্য ভরে টিকে রয়, সাগর সমুদ্র নদীর জলধারা, সাগর সমুদ্র নদীর জলধারা, তার হুকুমে অবনত ক্ষমতাশালী সে কত, তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত, তুমি তো জানো না মন ক্ষমতাশালী সে কত। বলেন ক্ষমতাশালী কে? শেখের বাতান এলাকার মুসলমান, যেই আল্লাহ এমন ক্ষমতাশালী সেই আল্লাহকেই ভয় করার টাইম আমাদের।
সে আল্লাহ ছাড়া অন্য কোনো গয়রুল্লাহকে ভয় করার কোনো সময় আমাদের আছে? আছে নাকি? একটু বলেন তো আল্লাহু আকবার। আর একটু জোরে বলেন তো আল্লাহু আকবার। বলেন বড় কে? আরো জোরে। আর কোনো বড় কি আছে? আর কোনো মেজো কি আছে? আর কোনো সেজো কি আছে? বড় কয়জন? আরো জোরে। কি? বলেন আল্লাহু আকবার।